আমি এই মুহূর্তে রয়েছি সাভারের পৌরসভার বাড্ডা ভাটপাড়া এলাকার যে দুর্গা মন্দিরটি রয়েছে। এই মন্দিরে আমরা আজকে সকাল থেকে দেখেছি যে সনাতন ধর্মাবলম্বীদের যে দুর্গা উৎসবটি চলছে সেটাই কিন্তু আজকে অষ্টমীর দিনের শুরু থেকে দেখেছি যে কুমারী পূজার মধ্য দিয়ে কিন্তু তাদের যে আনুষ্ঠানিকতাটা সেটি কিন্তু যারা ভক্তনির্গে রয়েছেন তারা কিন্তু পালন করেছেন। এবং আমরা বেলা যত বেড়েছি দেখেছি যে যারা পূজারী রয়েছেন তারা কিন্তু মন্দিরে মন্দিরে এসে তাদের যে মনের বাসনা সেই বাসনায় কিন্তু তারা দেবীর যিনি রয়েছেন দুর্গা দেবী তার কাছে কিন্তু সেই বাসনা পূরণে কিন্তু তারা তাদের যে পূজারীরা রয়েছিলেন তাদের সেই পূজা অর্চনা করেছেন। এবং বেলা শেষে দিনের শেষ প্রান্তে এসে সন্ধ্যার পর থেকে কিন্তু আমরা দেখেছি যে সাভারে যে 214টি মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতে কিন্তু যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ছুটে যাচ্ছেন। এবং তারা বলছেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কিন্তু তারা মন্দিরে মন্দিরে ছুটে যাচ্ছেন এবং মন্দির পরিদর্শনের পাশাপাশি কিন্তু তারা আর্থিক সহযোগিতাও করছেন। আমরা এখন যে মন্দিরটিতে রয়েছি এখানেও দেখতে পাচ্ছি যে বিএনপির যিনি ঢাকা জেলা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম তিনি রয়েছেন। এখানেও দেখেছি যে তারা আর্থিক সহযোগিতা করেছেন। আমরা একটু তার সাথে কথা বলতে আপনার কাছে একটু জানতে চাই যে আজকে আপনারা যে সহযোগিতাটা করছেন এটা কার নির্দেশে কেন করছেন আর কি পরিদর্শন করে কি দেখলেন? আমরা সারা সাভারের প্রতিটা মন্দির পরিদর্শন করতেছি। এটা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং তার অর্থায়নে আমরা এই সহযোগিতা করতেছি। আমরা সাভারের শান্তি শৃঙ্খলার সাথে সুন্দরভাবে উৎসব মুখর ভাবে পালন হইতেছে সেটা আমরা দেখতেছি, কি তাই তো? এখানে হিন্দু মুসলমান রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই এই উৎসবের সাথে সামিল হয়েছে, একাকার হয়েছে। একটা জিনিস আপনি নিশ্চিত থাকতে পারেন, এই সাভারে হাজার বছরে বিএনপি হিন্দু মুসলমানের সম্প্রীতি রয়েছে। এখানে কখনো কোনো রকম এই পূজাকে কেন্দ্র করে কিংবা কোনো ব্যাপারে হিন্দু মুসলিম কোনো রকম কোনো সমস্যা হয় না। আর এখানে আমার জন্মস্থান, এই এলাকার হিন্দুদের সাথে আমাদের এই এলাকার মানুষের এত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। এরা কে হিন্দু কে মুসলিম, এই এলাকার মানুষ যদি কেউ নাম না শুনে কেউ দেখে বুঝতে পারবো না যে এরা হিন্দু। আমরা সব সময় এদের সাথে পারিবারিক ভাবে সবসময় শত শত বছর ধরে ভ্রাতৃত্ব বন্ধনের মধ্যে ছিলাম। আমরা আমাদের মতো করে একসাথে চলাফেরা করছি। এই পূজা মন্দিরের আশেপাশে যে যত বাড়ি আছে এবারে অনেক ছেলে পেলে আমাদের স্কুল জীবনের বন্ধু, তারা একসাথে আমরা লেখাপড়া করছি। জীবনে কখনো আমাদের সাথে কোনো রকমের অনেক। আমরা সারা সাভারের তথা সারা বাংলাদেশের দুর্গোৎসবটা উৎসবমুখর হয়ে উঠুক এই কামনা করি। ধন্যবাদ আপনাকে। এখানে পূজা কমিটির একজনকে দেখতে পাচ্ছি এই মন্দিরের, বিশেষ করে আপনার সাথে একটু কথা বলতে চাই যে কোনো ধরনের এই পূজা উদযাপনে গিয়ে কোনো ধরনের কোনো বিঘ্নতা সৃষ্টি হয়েছে কিনা বা এখন পর্যন্ত পরিবেশ কেমন? না, আমরা খুব আনন্দ ঘন মুহূর্তের মধ্য দিয়ে আমরা এই দুর্গা পূজা উদযাপন আমরা পালন করতেছি। এখনো পর্যন্ত আমাদের খুরশেদ ভাই আছে, আক্তার ভাই আছে, এরা সর্বাত্মক সহযোগিতা এবং প্রথম থেকেই আমাদেরকে দিয়ে আসছে। আমরা খুব আনন্দ ঘন পরিবেশে আমরা দুর্গা পূজা উদযাপন করতেছি। এতে আমাদের কোনো বিঘ্ন কিংবা কোনো ঝামেলা হয় নাই। আমরা নির্দ্বিধায় একদম খোলা মন মানসিকতা নিয়ে আমরা আনন্দ উপভোগ করতেছি এবং দুর্গা পূজা আমরা উদযাপন করতেছি। এবং ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু আসি, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনারা কিভাবে নিরাপত্তা নিশ্চিত করছেন যারা শারদীয় দুর্গোৎসব পালন করছে? আসলে আমাদের দলীয় নির্দেশনা যেরকম আছে যে আমরা সব সময় আমাদের এলাকায় যে পূজা হইতেছে আমরা সবসময় পর্যবেক্ষণ করতেছি খুব সুন্দরভাবে শান্তি শৃঙ্খলাভাবে যেন এই পূজাটা শেষ হয়, এই আশা আমরা সবসময় করছি। ধন্যবাদ। শুনছিলেন যেমন যারা বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা যেটি বলছিলেন যে এই যে শারদীয় যে দুর্গা উৎসবটি চলছে এটি কিন্তু নির্বিঘ্নেই সাভারের মোট 214টি দুর্গা পূজার যে মণ্ডপ রয়েছে সেখানে কিন্তু দুর্গা উৎসব পালিত হচ্ছে এবং এই দুর্গা উৎসবে যেন কোনো ধরনের বাধা বিঘ্নতা বা কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থার বলয় কিন্তু তৈরি করা হয়েছে। সব মিলিয়ে এখন তো এই ছিল আমার কাছে সাভার থেকে দুর্গা পূজার সর্বশেষ।